আহ, মা গো, কি ব্যথা গো! উফ, ওরে বাবা, জ্বলে যাচ্ছে তো। উফ। কি হলো কি হলো? আরে হলোটা কি? চিৎকার করলে কেন? হবে আবার কি? হ্যাঁ, সেই একই ঘটনা। পিঁপড়ে 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 কামড়াচ্ছে। ওরে বাবা রে, পাটা একেবারে জ্বলে যাচ্ছে গো। হ্যাঁ, পিঁপড়ে? সকালবেলায় তো পিঁপড়ে সব ফুটোগুলো বন্ধ করে দেওয়া হলো। তুমি তো চারিদিকে গ্যামাক্সিন ছেটালে, তারপর ভালো করে ঘর লেপলে, এরপর পিঁপড়ে এলো কি করে? আরে ধুর বাবা, কি করে এলো, কেন এলো, আমি কি করে বলবো? পাটা আমার জ্বলে যাচ্ছে গো। ওরে বাবা রে, এ তো অন্য জায়গাতেও কামড়াচ্ছে গো। উফ উফ উফ, জ্বলে পুড়ে যাচ্ছে একেবারে। এ কি, এই পিঁপড়েগুলো তো বিছানার মধ্যে একেবারে ছড়িয়ে গেছে গো। আরে ওঠো ওঠো, শিগগিরই ওঠো, বিছানাপত্র ঝেড়ে ঘর ঝাড় দিয়ে আবার বিছানা পাততে হবে। এ পিঁপড়ে কামড়াবে, ওঠো ওঠো। ধুর তরি, নিকুচি করেছে তোমার বিছানা পাতার। রোজ রোজ এই ঝামেলা আমার ভালো লাগে না। এই ঘরে আমি আর থাকবোই না। আরে আরে শোনো শোনো, আরে শোনো শেফালি, কোথায় যাচ্ছো? আরে দাঁড়াও দাঁড়াও। খুব গরিব মানুষ এই নরহরি। একটা খাবারের দোকানে কাজ করে কোনো রকমে সংসার চালায়। অনেক কষ্টে টাকা পয়সা জমিয়ে একটা জায়গা কিনেছে সে। পাটকাঠি আর ওপরে খড়ের ছাউনি দিয়ে একটা ঘরও বানিয়েছে, কিন্তু পয়সার অভাবে একটা চৌকি বা খাটের ব্যবস্থা করতে পারেনি। মাটির মেঝের ওপর বিছানা করে ঘুমোতে হয় তাদের। প্রায়ই মাটি ফুটো করে পিঁপড়ে ওঠে ঘরে। প্রায় রাতেই তাদের ঘুম নষ্ট হয় পিঁপড়ের কামড়ে। হায় ভগবান, কি কপাল করে পৃথিবীতে এসেছি। রাতে একটু শান্তিতে ঘুমোতেও পারি না। আমাদের কি কোনোদিন শান্তি হবে না? নরহরির স্ত্রী বারান্দায় বসে কাঁদতে থাকে। নরহরি তার পিছনে দরজার কাছে দাঁড়িয়ে দেখতে থাকে আর দুঃখ করতে থাকে। কি বা করবে সে? তার স্বল্প রোজগার, এতে দুবেলা দুমুঠো খেতেই সব টাকা চলে যায়। চৌকি বা খাট কেনার টাকা কোথায় পাবে? এই যে শুনছো, ওঠো। এই যে ওঠো গো, সকাল হয়েছে তো, কাজে যাবে। ওঠো ওঠো। কালকে সারাটা রাত দুজনে বারান্দায় বসেই ঘুমিয়েছে। সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নরহরি কাজে যায়। আজকে সে ঠিক করেছে তার দোকানের মালিকের কাছ থেকে কিছু টাকা ধার চাইবে। কম দামের মধ্যে হলেও একটা চৌকি সে বাড়িতে নিয়েই আসবে। প্রতিদিন এত কষ্ট তারা আর সহ্য করতে পারছে না। কাকা, এই চৌকিটার দাম কত? হ্যাঁ, কোনটা? ও, ওটার দাম ওই 350 টাকা। ওর পাশে যেটা দেখছো, ওটার দাম 400 টাকা। বাবা, এ তো অনেক দাম গো। এত দাম দিয়ে তো নেওয়া সম্ভব না। কিছু কম করবেন কি? তাহলে একটা নেব। তোমায় কম করেই বললাম বাবা। আজকাল সব জিনিসপত্রেরই খুব দাম, জানো তো। নরহরি দোকানে ঢোকার পর থেকেই বারবার একটা খাটের দিকে তাকাচ্ছে। খাটটা পুরনো, কারো ব্যবহার করা, কিন্তু বেশ সুন্দর দেখতে।
অনেক দাম হবে বলে সে কিছু বলছে না, কিন্তু তার খুব পছন্দ ওটা। দোকানদার সেটা বুঝতে পেরেছে। কি বাবা, বারবার ওই খাটটা দেখছো যে? ওটা তোমার পছন্দ? ওটা নেবে? মানে না না, পছন্দ হলে কি হবে, পকেটে পয়সা তো থাকতে হবে। ওটা দেখে তো মনে হচ্ছে ওটার দাম হবে। না না না, ওই খাট কেনার সামর্থ্য আমার নেই। পছন্দ হলে নিতে পারো, দাম বেশি লাগবে না। ওই 150 টাকা দিও। খুব ভালো খাট, অনেক দিন ব্যবহার করতে পারবে। মাত্র 150 টাকা? কেন এত কম দাম কেন? ওটা এক বড় বাড়ির খাট ছিল, অনেক বড় লোক তারা। যে ওই খাটে ঘুমতো সে মারা গেছে। তারপর তারা ওই খাট বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি আবার সেটা দোকানে এনে রেখেছি। আর তুমি না হয় 100 টাকাই দিও, নিয়ে যাও। ওরে বাবা, মরা মানুষের খাট? হ্যাঁ, মরা মানুষের খাট হতে যাবে কেন? মানুষের আয়ু শেষ হলে সে তো মরবেই। এই খাটে যে ঘুমতো সে মারা গেছে। হ্যাঁ, মানুষ কি আর চিরদিন বাঁচে? চিন্তা নেই, কোনো অসুবিধা হবে না, নিয়ে যাও। মাত্র 100 টাকায় এত সুন্দর একটা খাট পাচ্ছে সে। এই যেন লটারি পাওয়ার মতো ব্যাপার। মনে মনে তার বেশ আনন্দ হয়। এই আনন্দে সে আর অন্য কিছু ভাবতেই পারছে না। সে একটা ভ্যান ডেকে খাট নিয়ে বাড়ি যায়। বাড়িতে যাবার সাথে সাথে তার স্ত্রীও যেন একেবারে আনন্দে আত্মহারা। খুশিতে আর ধরছে না। তাদের মতো দরিদ্র পরিবারে এত সুন্দর একটা খাট আসবে তারা কোনোদিন এটা কল্পনাও করতে পারেনি। কি গো, এই খাটটার কত দাম নিয়েছে গো? অনেক দাম হবে বলো এই খাটের? খুব সুন্দর এই খাটটা, আমার তো খুব পছন্দ হয়েছে। দাম তো ওই খাটের অনেকই হয়, তবে আমার কাছে দাম নেয়নি, মাত্র 100 টাকা দিয়ে দিয়েছে। কি বলো কি গো, মাত্র 100 টাকায় দিয়ে দিল? কেন এত কম টাকায় দিল কেন? আরে খাটের মালিক অনেক বড় লোক, ওদের ওই খাট আর দরকার নেই, ফেলেই দেবে, তাই আমাকে 100 টাকা দিয়ে দিল। ঘুমাও ঘুমাও, অনেক রাত হয়েছে, ঘুমাও ঘুমাও। নরহরি ওর স্ত্রীকে জানালো না যে ওটা একটা মরা মানুষের খাট। জানতে পারলে সে হয়তো ভয় পেয়ে যাবে। এই এই কে 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 হাঁটছে এখানে? এই কি কি হলো কি হলো কি হলো? ঘরের মধ্যে ঘরের মধ্যে কে যেন হেঁটে বেড়াচ্ছিল অনেকক্ষণ ধরে, একবার এদিক একবার ওদিক করছিল। কোথাও তো কেউ নেই এখানে। আরে দরজাও তো বন্ধ, বাইরে থেকে কেউ কি করে ঢুকবে? তুমি হয়তো স্বপ্ন দেখেছিলে। ঘুমাও ঘুমাও, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো, কোনো ভয় নেই ভয় নেই। ঘরের ভিতর কেউ হাঁটাচলা করছে। ব্যাপারটা নরহরিকে বেশ চিন্তায় ফেলে দেয়। যদি কোনো চোরও হয়, সে ঢুকলো কি করে ঘরে? দরজা তো ভিতর দিয়ে বন্ধ। ঘরের ভিটেতে কোথাও শীত কাটা নেই, তাহলে কেউ আসলো কি করে?
আর যদি কেউ আসেও হঠাৎ করে সে উধাও হয়ে গেল কি করে? ওটা নিশ্চয়ই ওর স্ত্রীর মনের ভুল ছিল। সে চোখ বন্ধ করে শুয়ে রইল। কি হলো? কি হলো? নরহরি অনেকক্ষণ চোখ বন্ধ করেছিল, ঘুমোয়নি। চোখ বন্ধ অবস্থায় তার মনে হচ্ছিল কে যেন তার মুখের সামনে রয়েছে। নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল সে। চোখ খুলেই দেখে চোখের সামনে ভয়ঙ্কর চেহারা কেউ। লাফিয়ে উঠে বসে পড়ে। তার স্ত্রী জানতে চাইলে সবকিছু সে বলে। ওগো, আমার যে ব্যাপারটা ভালো লাগছে না। আমাদের ঘরে ভূত এলো নাকি? নরহরি একটাও কথা বলল না, চুপ করে রইল। সে জানে তার স্ত্রীর সন্দেহ একেবারে মিথ্যে নয়। এই ঘরে নিশ্চয়ই ভূত আছে। এই খাটে শুয়েই একজন মানুষ মারা গিয়েছিল। অন্তত সেই রকমই শুনেছিল খাটের দোকানদারের কাছ থেকে। সেই মরা মানুষই ভূত হয়ে তার ঘরে আসেনি তো? ভয়ে নরহরি কাঁপতে শুরু করেছে। সেই রাত্রে তারা দুজনেই জেগে বসেছিল, আর ঘুমায়নি। সারা রাত তারা ওই খাটের উপরেই বসেছিল, কিন্তু সেই রাতে আর কোনো ঘটনা ঘটেনি। এই গল্পের পরবর্তী অংশ দেখবেন পরের পর্বে। আসছে খুব তাড়াতাড়ি, নজর রাখুন।